একসময় নবদ্বীপে কসাইখান তৈরির পক্ষে থাকা পৌরপিতার সাধারণ মানুষের কাছে আবেদন দোলে 3 দিন মাংসের দোকান বন্ধ রাখা এবং নিরামিষ খাওয়ার। দেশ বিদেশ থেকে ভক্তরা দোলে নবদ্বীপে আসে। সেখানে এসে যদি নবদ্বীপে সেখানে মুরগি বা খাসি কাটা দেখে বা মাংস বিক্রি হতে দেখে, তবে সেটা মানুষের কাছে নবদ্বীপের পক্ষ থেকে খারাপ বার্তা যায়। দোলে নবদ্বীপে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়। চলে নবদ্বীপ নগর পরিক্রমাও। তাই নবদ্বীপে আসা ভক্তদের কাছে নবদ্বীপ সম্পর্কে যাতে কোনো খারাপ ধারণা না হয়, সেই জন্যে নবদ্বীপে এই দোলে 3 দিন রাস্তার মাংসের দোকান বন্ধ এবং সমগ্র নবদ্বীপের সনাতনী হিন্দুদের নিরামিষ খাওয়ার আবেদন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার। নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে একটি সমন্বয় সভার আয়োজন করে এই বার্তা দেন একসময় নবদ্বীপে কসাইখানা তৈরির পক্ষে থাকা পৌরপতি। নবদ্বীপে কসাইখানা করার চক্রান্ত করেছিলেন এবং বৈষ্ণব নগরী নবদ্বীপ তথা বৈষ্ণবদের সমাধিস্থলের ওপর। আর আজকে সেই মীমাংসা বলছে নবদ্বীপে নিরামিষ ভক্ষণ করতে। খুব ভালো কথা, কিন্তু সেই সময় উনি বলেছিলেন যে নবদ্বীপের কসাইখানা কেউ বন্ধ করতে পারবে না যতক্ষণ আমি বেঁচে আছি। আর সেই সময় বিজেপি এবং নবদ্বীপের গৌরীয় সম্প্রদায় লাগাতার আন্দোলন করে এই কসাইখানা বন্ধ করেছিলেন। আর সেই মীমাংসা আজকে সনাতন হওয়া নাটক করছেন। নবদ্বীপবাসী আপনার নাটক বুঝে ফেলেছে। যে ব্যক্তি কসাইখানা করতে চায় বৈষ্ণবের সমাধিস্থলের উপরে, সেই ব্যক্তির এইসব নাটক মানুষ ধরে ফেলেছে। আপনার নাটক নবদ্বীপবাসী আর খাবে না। ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কোন কোন দিন? 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয়, সেটা আইনে অ্যাক্টের বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে। এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ, সবাই শান্তি চায়, আমরাও শান্তি চাই। সেই শান্তির পরিপ্রেক্ষে সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে। আমিষ বর্জন, নিরামিষ। এবং সেটা আরেকজন আপনাদের সাংবাদিক মাননীয় বিজনবাবু উল্লেখ করেছেন যে আলোর কি, আলো দিয়া সমস্ত নবদ্বীপকে কয়েক বছর আগে থেকেই, বিশেষ করে আমরা পৌর বোর্ডে আসার পর সারা নবদ্বীপ ইলুমিনেটেড হয়, অর্থাৎ আলোকিত হয়। এটা এই বছর তার ব্যতিক্রম নয়, এই বছরও হবে, আগামী দিনেও আরো ভালো করে হবে। তাই দোল পূর্ণিমা যে আমরা সকলেই বলি যে এই উৎসবগুলি নবদ্বীপের বুকে হয়, একদিকে আমরা যারা সকলেই চিন্তা করে না, চিন্তাশীল না, যারা চিন্তা করি তাদের এটা মাথায় রাখতে হবে, এই উৎসবগুলি আমাদের কাছে শুভ জিনিস। আর্থিকভাবে আর্থসামাজিক পরিকাঠামো সুন্দরভাবে গড়ে উঠছে এই উৎসবের মাধ্যমে। কিন্তু অন্যথায় কি হতো এখন বলা মুশকিল। এটা অনেকটাই আমরা অর্থনৈতিকভাবে নবদ্বীপের মানুষ পিছিয়ে পড়তাম যদি এটা পর্যটন শহর না হতো চৈতন্যদেবকে কেন্দ্র করে। এটুকুই নবদ্বীপবাসীর কাছে আজকে আবেদন রাখা হলো নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে। আশা করি সবাই মিলে